আর এখান থেকে শহর মানে অনেকটা দূর, মানে ঢাকা যেতে হয় একদিনের রাস্তা, এখান থেকে একদিনের রাস্তা। ওনারা দুইজন হচ্ছে বাংলাদেশের, তো এই বর্ডারের ওই পাশেই আছে, মানে পিলারের ওই পাশেই আছে, বাংলাদেশেই আছে। তোমাদের বাড়ি কোথায়? বাংলাদেশে? এই যে আমি এখন ইন্ডিয়ার রাস্তায় দাঁড়িয়ে আছি, এই সুপারি গাছগুলো আছে, এগুলো হচ্ছে বাংলাদেশ। আমার দাদু ছিল দুই ভাই, এক ভাই বাংলাদেশে আছে, এক ভাই ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া আছি, হ্যাঁ, কিন্তু আমাদের প্রতিবেশী বাংলাদেশ, ওটা আমার দাদু রাষ্ট্র বলা যায়। এগুলো শুদ্ধ ভাষায় বলে বুড়ো বাচ্চা ভুট্টা। এগুলো খাওয়া যায় না, মানে মানুষ খাওয়া না। ইন্ডিয়ার এমন একটা জায়গায় আসছি যে এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। ভাবতে পারিনি ওই ভিডিওটাতে এত মানুষ ভালোবাসবে। ওই পার এই পার দুই পারেরই মানুষ প্রচুর ভালোবেসেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কচস ওয়ার্ল্ড। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে যে মানে আমরা যাচ্ছি এই সকালবেলা, এখন বাজে ঘড়িতে 8টা। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশ। মানে বাংলাদেশ বলতে আমার চ্যানেলে সব থেকে মোস্ট ডিমান্ডিং মানে ভিডিও যেটা খুব ভাইরাল হয়েছে, যে আমরা হচ্ছে বাংলাদেশের বর্ডারে গেছিলাম। তো আজকেও একটা নতুন প্লেস খুঁজে পেয়েছি, মানে খুঁজে পেয়েছি বলতে আমাদের আশেপাশে তো প্রচুর জায়গা আছে, বাংলাদেশের বর্ডার আছে, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। তো এরকমই আর একটা সুন্দর জায়গার সন্ধান পেয়েছি। তো আজকে আমি, আমার মেয়ে কচ আর হচ্ছে আমার হাজব্যান্ড দীপ, তিনজন মিলে স্কুটি করে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো। সবার এত ওই ভিডিওটাতে এত কমেন্ট আসাতে, তো সবার ভালোবাসা পেয়ে আজকের এই ভিডিও করা। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। ভাবতে পারিনি ওই ভিডিওটাতে এত মানুষ ভালোবাসবে। ওই পার এই পার দুই পারেরই মানুষ প্রচুর ভালোবেসেছে। যারা দূরে থাকে কলকাতা, ওরা এইসব সাইটগুলো দেখতে ভীষণ ভালোবাসে ওনারা। তো আমাকে কমেন্ট করেছিল যে তোমাদের আশেপাশের সব এই সিনারিগুলো আমাদের দেখাবে, আমার ভীষণ ভালো লাগে। তো ওনাদের জন্যই আরও এই ভিডিওগুলো করা। তো এখন যাচ্ছি, ওর বাবা হচ্ছে কচর বাবা তেল ভরতে গেল স্কুটিতে। আজকের ভিডিওতে আমরা দেখব গ্রাম বাংলার প্রকৃতি এবং ভারতের গ্রামের সঙ্গে বাংলাদেশের সীমান্ত। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। আপনাদের মনে অনেক প্রশ্ন আসে নিশ্চয়ই এই ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে, তেমন আমিও ব্যতিক্রম নই, আপনাদের মতোই। আগের ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে যে ভিডিওটা আমি করেছিলাম সেখানেই আপনাদের বলেছিলাম। আমরা এখন বালিকাতে আছি, তো আমাদের সঙ্গে একটা দাদাও যাবে, তো এর জন্য দাদার জন্য দাঁড়িয়ে আছি। এই যে কত একটু ঘুমিয়েছিল, এখন উঠে গেছে। ভাবলেই কেমন লাগে তাই না? একই আকাশ, একই মাটি, একই মাঠ, একই রকম ধান ক্ষেত, কিন্তু আলাদা মানচিত্র, একটি আলাদা দেশ। মাঝে মাঝে মনে হয় আমরা পাখি হয়ে জন্মাইনি, আর হয়তো তাই আমাদের পাসপোর্ট ভিসার প্রয়োজন হয়। আমরা এখন খারুবাজে চলে এসেছি, এই রাস্তা দিয়েই যাব। আর এই দেখো চারিপাশে ধান গাছে হচ্ছে সবাই হচ্ছে ধান কাটছে, রাস্তাতে শুকাতেও দিয়েছে ধান সবাই এখানকার। দেখো পুরো রাস্তা, গ্রামের রাস্তায় এরকমই হয়, এই টাইমে সবাই ধান কাটছে আর রাস্তার মধ্যে হচ্ছে সবাই ধান শুকোতে দেয়, আর এই দিক দিয়েই সবাই আর কি যাতায়াত করে। আবার যখন টাইম হবে সন্ধ্যাবেলা সবাই হচ্ছে ধান গুলো তুলে ফেলে। আর এই দিকে দেখো সবাই হচ্ছে ধান কাটছে এখন। এইদিকে ওইদিকে ভুট্টা গাছ, তো ভুট্টা এখন মানে তুলে ফেলেছে।
ভুট্টা ভুট্টার সিজন শেষ। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তীতে অবস্থিত এক গ্রাম দেখাতে। তবে আগেই বলে রাখি, বাংলাদেশের কুড়িগ্রাম জেলা ভারতের কুচবিহার জেলা ও আসাম রাজ্য দ্বারা পরিবেষ্টিত। এই মেশিনটা দিয়ে ভুট্টা ছোলা হয়। ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে রাখি মেশিনটা। এই মেশিনটা দিয়ে ভুট্টা ছোলার পরে যে ভুট্টাটা বের হবে সেটা দিয়ে হচ্ছে গরুর খাবার তৈরি হয়। তার আগে রোদ্রে শুকিয়ে নেবে, শুকানোর পর সেই খাবারটা হচ্ছে গরুর খাবার হিসেবে তৈরি হবে। এখন গোটা রাস্তায় হচ্ছে ভুট্টা হচ্ছে রোদে দেওয়া আছে, তো ভাবলাম আপনাদেরকেও দেখাই। ইন্ডিয়ার এমন একটা জায়গায় আসছি যে এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। এই যে এখানে হচ্ছে এইগুলো সব বাংলাদেশের হচ্ছে জমি জমা। এই যে এখানে যে বস্তাটা লাগানো আছে তার পুরোটাই ওই পাশে পুরোটাই হচ্ছে বাংলাদেশ, আর এখানে বর্ডার নেই। দেখো কতটা সুন্দর, ওই যে দূরে বাড়িগুলো ওগুলো হচ্ছে বাংলাদেশ। এখানে বিএসএফরা চেকিং করেই এখানে দাঁড়াতে দিল। এখানে অনেক প্রচুর রেস্ট্রিকশন আছে, তো আমি বললাম একটু দেখি জায়গাটা, তো এর জন্যই এই পারমিশন নিয়ে এখানে দাঁড়ালাম। পাশেই একটা গাছতলা পেলাম, তো সেখানে বিএসএফরা বসে থাকে, তো আমরা একটু বসে জিরিয়ে নিলাম, কারণ প্রচণ্ড রোদ। কচরও জল পিপাসা পেয়ে গেছে, কচও জল খাচ্ছে, আর আমি এদিকে হাওয়া খাচ্ছি। প্রচণ্ড রোদ, তো একটু বিশ্রাম নেই, তারপরে আবার চলা শুরু করব। আমরা এখন একটু দাঁড়িয়েছি বাংলাদেশের পাশেই একটা ছোট গ্রাম আর কি, এটা মানে ইন্ডিয়াতেই দিগলদারি বলে এই জায়গাটার নাম। এই যে এখানে হচ্ছে বাছুর কত দেখবে, এর জন্য বললো মা একটু নামো না, এর জন্য। সুন্দর হাওয়া এখানে। ধরো ধরো, এই হাত, গরু হাত খাই ফেলে নাকি? ধরো 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 ধরো, বাবা ধরে, যাও যাও, আদর করে দাও, আদর করে দাও, কোলে নিবা কোলে নিবা, আদর করে দাও। এগুলো হচ্ছে গরুর খাবারের জন্য এখানকার গ্রামবাসী হচ্ছে রোদে দিয়েছে। এগুলো শুদ্ধ ভাষায় বলে বুড়ো বাচ্চা ভুট্টা। এগুলো খাওয়া যায় না, মানে মানুষ খাওয়ান না, শুকিয়ে তারপর হচ্ছে গরু খাবে। তো এখানে প্রায় গ্রামবাসী সবাই হচ্ছে ভুট্টাই রোদে দিতে দেখলাম, রাস্তার মধ্যে ভুট্টা রোদে দেওয়া। কি দেখো, এটা কি করবা? আমি দেখাবো, এই যে কত এটা দিল দেখানোর জন্য। তো চলো এখন আরেকটা জায়গায় যাই। এই যে এটা হচ্ছে বাংলাদেশের পিলার, এটা হচ্ছে বাংলাদেশ। এই যে এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার, আর এই পাশেও বাংলাদেশ আর এই পাশে বাংলাদেশ। এই যে এখানে হচ্ছে বাংলাদেশের পিলার, এটা দুই পাশে হচ্ছে বাংলাদেশ। যেটা আমি এতক্ষণ চাচ্ছিলাম যে আমি বাংলাদেশ মানে ইন্ডিয়াতে থাকবো, দুই পাশে এক পাশে বাংলাদেশ থাকবে এক পাশে ইন্ডিয়া থাকবে, তো রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার আর এটা হচ্ছে বাংলাদেশ। তো যাই আরও একটু দেখি, কারোর সাথে কথাটা তো বলতে পারি নাকি, তো তোমাদের দেখাবো। জমি দেখে বোঝার উপায় নেই, এর বুক চিরে ভাগ হয়ে গেছে দুটি দেশ। সিমেন্টের খুঁটি মাথা উঁচু করে জানান দিচ্ছে সীমারেখা, যা কখনোই অতিক্রম করা যাবে না। একটাই রাস্তা, এই যে জমিগুলো দেখতে পাচ্ছ, ওই বাড়িগুলো দূরে সব হচ্ছে তোমার বাংলাদেশের বাড়ি। ওই যে ওখানে লোকজন হচ্ছে ধান কাটছে, সব বাংলাদেশের। তা ওনারা এদিকে আসবে না একদমই, আর আমাদের লোকও এদিকে যাবে না আর কি।
রাস্তা। এখানে আসতে গেলে প্রচুর রেস্ট্রিকশন আছে, যে এখানে চেকপোস্ট আছে, সব কিছু চেক করে তারপরেই এখানে আসার পারমিশন দেয়। তো সব কিছু চেকিং হলো, তারপরে আমরা এখানে আসলাম। এই হচ্ছে পুরনো কাঁটাতারের বেড়া। এই পাশের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রামে। এইখানে যে পুকুরগুলো দেখতে পাচ্ছ, এখানে সব হচ্ছে কই মাছ, সব লাফাচ্ছে, মাছ চাষ করছে, কই মাছ চাষ করছে, একদম লোকাল কই। ওই যে প্রচুর মাছ। কচু এটা দেখার জন্য এখানে একটু দাঁড়ালো। এই কাকা হচ্ছে ইন্ডিয়ার, কাকার ভাই ওই পারে আর কাকা এই পারে। একটু বলো সবাইকে। হ্যাঁ, ওই পারে আছে। ভালো করে বলো। আগে দিদি আছে, ওই জায়গায় আছে। ও, এক ভাই বাংলাদেশে, এক ভাই ইন্ডিয়া, এইরকম সিস্টেমে আছে। ও, তোমরা যাও না? যাই যা দেখা করো। হ্যাঁ, দেখা করি, যাই আসি, ভন্যরি বন্ধু যাই। ও, আর এমনি প্রতিদিন যাওয়া আসা নাই? প্রত্যেকদিনে যাওয়া আসা আছে। ও, এখানে পাশাপাশি আর কি। ওই যে দূরে ওটা হচ্ছে বাংলাদেশের ইলেকট্রিক্যাল লাইন। মা, আমার সোনা মা হচ্ছে এখানে এসে মুরগি দেখে খুব খুশি। এগুলো সব পোয়াল, গরুর খাবার। যাও 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 যাও। বাংলাদেশের পিলার, আর ওই পিছনে যত বাড়িঘর আছে সব হচ্ছে বাংলাদেশের, কিন্তু আমি যাব না, তো আমি ইন্ডিয়াতেই দাঁড়িয়ে আছি, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার বলতে এই পিলার। এই যে এখানে হচ্ছে রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার। এই যে সুপারি গাছ, এই টিনের বাড়িগুলো, এগুলো হচ্ছে সব হচ্ছে বাংলাদেশের বাড়ি। আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। মানে একই উঠান, কিন্তু এক পাশ হচ্ছে তোমার বাংলাদেশ, এক পাশ হচ্ছে ইন্ডিয়া। মানে এক পাশ ইন্ডিয়া, এক পাশে এই যে একটা দাদা দিল বাংলাদেশের চিপস। ও এখন বাংলাদেশের চিপস খাচ্ছে, পটাটো ক্র্যাকারস। এটা কি কোম্পানি? ইউপার নাকি? ছিঁড়ে তো ফেলছে। এই যে নাও, এই নাও। মা, তুমি কোথায় আসছো? মা, তুমি কোথায় আসছো? তুমি বাংলাদেশের চিপস খাচ্ছো? হ্যাঁ, ও তো খালি গরু, মুরগি এসবই দেখে বেড়াচ্ছে, ওর এগুলোই ভাল লাগে। ছাগল। আর কি দেখবা মা? আর কি দেখতে চাও এখানে? মা, তুমি কি দেখবা? মাছ দেখেছো? ঝাল লাগছে? ঝাল। এই রাস্তাটা দিয়েই নাকি বাংলাদেশের ফেমাস মসজিদ আছে, তারপরে দোকান টোকান সব আছে। এটাও হচ্ছে বাংলাদেশের বাড়ির টিন, মানে বেড়া, এদিকে সব বাংলাদেশ। এগুলো মানে পুরোটাই বাংলাদেশ। তো আমরা যাব না, একবারে পাসপোর্ট করে একবারে বাংলাদেশে ঢুকবো। তো এখানে অনেক রেস্ট্রিকশন তো আছে ইন্ডিয়ার, তো এর জন্যই আমরা যাব না। একবারে সব কিছু করেই আইনত ব্যবস্থা নিয়েই আমরা যাব। এই দাদা আছে হচ্ছে ইন্ডিয়ার। তোমাদের এখানে সব ভাগাভাগি হয়ে গেছে, তাই না? কি হয়েছে? যেমন আমার দাদু ছিল দুই ভাই, এক ভাই বাংলাদেশে আছে, এক ভাই ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া আছি, হ্যাঁ। কিন্তু আমাদের প্রতিবেশী বাংলাদেশ, ওটা আমার দাদু রাষ্ট্র বলা যায়। মানে ওনারা বাংলাদেশে থাকে, আমরা ইন্ডিয়াতে। এই যে বাংলাদেশ থেকে দুজন আসছে, যে দুজন হচ্ছে বাংলাদেশের। তো এই যে ওনারা দুইজন হচ্ছে বাংলাদেশের। তো এই বর্ডারের ওই পাশেই আছে, মানে পিলারের ওই পাশেই আছে, বাংলাদেশেই আছে। তোমাদের বাড়ি কোথায়? বাংলাদেশে না? বাংলাদেশের জায়গার নাম কি তোমাদের? হ্যাঁ, ভুঙ্গামারি ওনাদের জায়গা। আর এটা ইন্ডিয়ার কোন জায়গা? হ্যাঁ, ছোট গাজলধরা। আমরা ইন্ডিয়ার ছোট গাজলধরা আছি। আর তোমাদের বাড়ি কোথায়? ভুঙ্গামারি, বাংলাদেশের ভুঙ্গামারিতে।
তো এই যে তোমরা বলেছিলে বাংলাদেশের লোকের সাথে যদি কথা বলি বা ইন্ডিয়ার বর্ডারে যারা আছে তাদের সাথে কথা বলার জন্য, তো যতটা চেষ্টা করলাম সবার সাথে কথা বললাম। তো এখন যাব, এখন বাড়ি যাই বলতে এখান থেকে বেরোই। এই এখানে হচ্ছে প্রচণ্ড গরম লাগছে, দেখি এখান থেকে বেরোই। এই এগুলো কে খায় বলো তো মা, এগুলো কে খায় বলো তো? গরু। তুমি খাবা নাকি? তুমি কি গরু? গরু খায়। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি দৌড় মারো। গরুকে দিবা? চলো ওইদিকে গরু আছে, নিয়ে আসো, আমি দিব গরুকে। আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে এই পারের মানুষের কথা শুনতে চায় আর এই পারের মানুষের কথা শুনতে চায়, এপার ওপারের। তো দুটোই আমি চেষ্টা করলাম তোমাদের সাথে মানে তুলে ধরার, যে তাদের বক্তব্যগুলো, মানে তাদের বাড়ি কোথায় আমি ঠিক জানিনি, তাও তাদের মুখেই শুনলাম বাড়ি কোথায়। তো আশা করি তোমার ভিডিওটা ভালো লাগবে যা দেখছো। তো এখন এখান থেকে বেরোবো, প্রচণ্ড গরম। আর আমার খুব ভালো লাগলো এখানকার মানুষগুলো হচ্ছে মাটির মানুষ, প্রচণ্ড আদর আপ্যায়ন করতে জানে। এই তো আমি বললাম বাংলাদেশে তখনই ঢুকবো যখন পাসপোর্ট হবে। যাব তো অবশ্যই, আমাকে অনেকেই আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের সবাই। তো আমি যাব তো অবশ্যই যাব, একদিন পাসপোর্ট হলে আমি যাব। আমার খুব ইচ্ছা বাংলাদেশে যাবার, সত্যি কথা। এই যে আমি এখন ইন্ডিয়ার রাস্তায় দাঁড়িয়ে আছি, এই সুপারি গাছগুলো আছে, এগুলো হচ্ছে বাংলাদেশ। তো তোমরা আগের ব্লগে কমেন্ট করেছিলে কুড়িগ্রাম বলে, তো এই জায়গাটা হচ্ছে কুড়িগ্রাম, এটা হচ্ছে কুড়িগ্রাম। আমি আজকে জানলাম এই জায়গাটা কুড়িগ্রাম। আর কি জানি আপনি বললেন এটা? ও, থানা হচ্ছে ভুরঙ্গামারি। আর এখান থেকে শহর মানে অনেকটা দূর, মানে ঢাকা যেতে হয় একদিনের রাস্তা, এখান থেকে একদিনের রাস্তা। তো এই যে এই সুপারি গাছগুলো হচ্ছে বাংলাদেশের। আমি ইন্ডিয়ায় দাঁড়িয়ে আছি। না আমি বাংলাদেশে যাব না, একবারে পাসপোর্ট তৈরি করে একবারে বাংলাদেশে যাব। তো ওই যে বাংলাদেশের বাড়ি, ওগুলো হচ্ছে বাংলাদেশের বাড়ি। ওই যে মুরগিগুলো সব বাংলাদেশের, ওই যে ছাগল ভেড়া সব বাংলাদেশের। যে এটা হচ্ছে ইন্ডিয়া, আর এই যে সুপারি গাছগুলো থেকে শুরু হলো বাংলাদেশ। এখন আমরা পুরান কাঁটাতার দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন শালমারা হাই স্কুলের সামনে আছি, এদিক দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। এতটা সূর্যের তাপ, মনে হচ্ছে সূর্য আমাদের গিলে খাচ্ছে, প্রচণ্ড গরম। আমরা এখন শালমারার বটতলাতে আছি, এখানে একটা দোকানে বসলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই একটা মানে পাউরুটি কিনলো কচুর বাবা কিছু খেয়ে আসেনি। আমি সকালবেলাতেও লুচি খেয়ে এসেছি দুটা। তো কচু খাচ্ছে হচ্ছে ফ্রুটি, আর আমি হচ্ছে স্প্রাইট খাবো, আর পাউরুটি খাচ্ছি। প্রচণ্ড গরম, এই রোদের মধ্যে এতক্ষণ ঘুরলাম। কত তো ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে ছাগল। তুমি খাবা? এটা খাও। ও একটা কলাও খেলো, কলা হচ্ছে খিদেও পেয়েছে ওর, এখন খাচ্ছে ফ্রুটি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখন বাড়ি ফেরার পালা। তো হাওয়া খেতে খেতে আমরা এখন বাড়িতে যাচ্ছি। তো আমার ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আরও যদি এরকম ভিডিও আমার চ্যানেলে দেখতে চান তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা নিয়ে জানার আগ্রহ ও আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকে ছুটে চলে গেছিলাম আবার সেই সীমান্তবর্তী এলাকার গ্রামগুলো আপনাদের দেখাতে। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।